আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি, ইতিমধ্যে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও আমাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। কী কারণে জরিমানা করা হয়েছে? গত 2 বছর আগে শুভেচ্ছা পোস্টার লাগানো হয়েছিল, কিন্তু আমি যখন বিভিন্ন এলাকায় ঘুরি আমি দেখতে পাই বিভিন্ন মার্কার প্রার্থীরা ভোট চেয়ে রঙিন পোস্টার ব্যানার কিন্তু ঝুলানো আছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এরকম অসংখ্য ডকুমেন্টস প্রমাণ দিয়েছি, কিন্তু তারা অ্যাকশন এখন পর্যন্ত নেয় নাই। তার মানে এখান থেকে পরিষ্কার বর্তমান প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আর নির্বাচনী যে পরিবেশ, এটার কথা যদি বলতে হয়, এখন পর্যন্ত পরিবেশ তুলনামূলক ভালো। অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকে সেরকম হুমকি ধামকি আসে নাই, তবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে একটা হুমকি দেওয়া হয়েছিল। পরে আমি কথা বলেছি, তারা দুঃখ প্রকাশ করেছে এবং আমি বলেছি যে এখানে হুমকি ধামকি এসব চলবে না ভাই। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, পার্লামেন্টে যাবে। আর আমি ফারুক হাসান বানের জলে ভেসে আসি নাই। একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি। 2018 সালে আমাকে গুম করা হয়েছিল, অসংখ্যবার জেলে গেছি। সুতরাং ফারুক হাসানকে হুমকি ধামকি দিয়ে আটকাতে পারবেন।